এই যে এখান থেকে হয়ে যদি এইভাবে নেমে যেত তখন কি হইতো? এই জায়গার জন্য আমার ডাবল প্যাটার্ন বেস্ট, বাট এই জায়গার জন্য আমার ডাবল প্যাটার্ন চলবে না ভাই। তো আমাদের এক একটা স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য এক এক রকম সূত্র আমরা ইউজ করতে পারি। 1 বছরের ইনকাম হয়ে যেত এখানে যেহেতু গোল্ড। বাপ রে, সুবহানাল্লাহ। মানে 3টা স্ট্রাকচার পাইছি, 3টা স্ট্রাকচার থেকে এন্ট্রি নিয়েছি, 2টা রান হয়েছে বাট একটা রান হয় নাই। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা এই ভিডিওতে দেখব অ্যাডাম অ্যান্ড ইভি। এটাকে আমরা সংক্ষেপে ইউ প্লাস ভি বলি, মানে আমরা ইউভি বলি। এই জিনিসটা একটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। সো আমরা ইতিমধ্যে 60টার মতো ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন শেষ করেছি, এটা দিয়ে 8টা। সো আমাদের এই চ্যাপ্টারে আর ট্রেন্ড রিভার্সালের কোনো প্যাটার্ন নেই। আমরা যে কয়টা ট্রেন্ড রিভার্সালের প্যাটার্ন শিখিয়েছি আপনাদেরকে, আপনারা যদি এই কয়টা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন মাথায় রাখতে পারেন তাহলে মাল্টিপল জায়গাতে আপনারা প্রবলেমগুলো সলভ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা চার্ট তো দেখি, এক এক জায়গাতে এক এক রকম স্ট্রাকচার বানাই। সো কোন জায়গাতে কোন ধরনের প্যাটার্ন ইউজ করলে চার্টটা অ্যানালাইসিস করা সহজ হবে, সেটার উপর বেস করে আপনারা এইখান থেকে ওই ট্রেন্ড রিভার্সালের প্যাটার্নগুলো নিয়ে যাবেন। এত কিছু জানার এটাই মূল কারণ যে আমরা প্রত্যেকটা জায়গাকে অ্যানালাইসিস করব, কোন জায়গাতে কোন প্যাটার্নটার স্ট্রাকচার লাগতেছে, কোন জায়গাতে কোন জিনিসটা দিলে আমার এটা সহজ হইতাছে। সেই জন্যই আমি অনেকগুলো ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন শিখিয়েছি ইতিমধ্যে। তাহলে এই রিভার্সাল প্যাটার্নটা আমরা আজকে মাস্টার করে ফেলবো এবং আমরা এক্সাম্পলের সাথে দেখব কিভাবে এন্ট্রি নেব, কোথায় থেকে এন্ট্রি নেব। সো এইখানে যাওয়ার আগে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে একটু নোটিশ করে দিই। অ্যাডাম অ্যান্ড ইভেন প্যাটার্নটা কী, এটার মূল স্ট্রাকচারটা জানবো, স্ট্রাকচারের সাইকোলজি, কেন কাজ করে, এবং এই স্ট্রাকচার থেকে রিটেলাররা এবং হেজ ফান্ড কীভাবে কাজ করে আমরা এটা জানবো। তারপরে জানবো স্ট্রাকচারের আইডেন্টিফিকেশন, কিভাবে চিনবো, কিভাবে জানবো। দেখেন, সকল স্ট্রাকচার কিন্তু সেম হয় না। আমি এর আগে একটা কথা বলছিলাম, আমরা যখন স্কুল লাইফে বই পড়ে আসতাম, কোনো ইঞ্জিনিয়ারিং বই পড়ে আসতাম এবং প্র্যাকটিক্যালে যখন ফ্যাক্টরিতে কাজ করতে যাইতাম, তখন কিন্তু আমাদের বইয়ের সাথে কোনোটা মিল থাকে না, খুব কম থাকে। ওকে, সো আমরা যেটা পড়তেছি একজ্যাক্টলি যে চার্টে সেটাই হবে সেটা কিন্তু না, আমাদেরকে বুঝে নিতে হবে ওইভাবে সিস্টেম কইরা। ওকে, তারপরে আমরা দেখব এন্ট্রি স্ট্র্যাটেজি, কোথায় আমরা এন্ট্রি নেব, কোথায় স্টপ লস লাগাবো, কোন জায়গাটা ব্রেক করলে এবং কোন পজিশনে আমরা এন্ট্রি নেব, আমরা এগুলো দেখব সব। এই প্যাটার্নটা কারা ব্যবহার করে দেখেন, এই প্যাটার্নটা বিশেষ করে ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স ট্রেডাররা ব্যবহার করে, যারা রিভার্স স্ট্রাকচার বোঝে। ওকে, বাট যারা নতুন, এদের একটা কমন মিস্টেক, এরা এই প্যাটার্নটা তো বুঝেই না, শুধু ডাবল টপ অ্যান্ড ডাবল বটম ভেবে এন্ট্রি নেয়। অ্যাডাম আর ইভেনের যে একটা চরিত্র আছে, এটা যে আলাদা একটা ধর্ম পালন করে যায়, এটা তারা বুঝেই না। কনফার্মেশন ছাড়াই এন্ট্রি নিয়ে হুটহাট করে শেষ। তাহলে এই প্যাটার্নের শেষ কথাটা কি? মার্কেট সবসময় একইভাবে ঘুরে না, অ্যাডামের শক্তি আর ইভেনের ধৈর্য একসাথে মিলেই ট্রেন্ড রিভার্স করে। ওকে, তাহলে আমরা এখন মূল পয়েন্টে ফিরে আসি। এখন আমরা অ্যাডামের স্ট্রাকচারটা একটু জানি, অ্যাডাম স্ট্রাকচারটা কিভাবে করে এবং কিভাবে কাজ করে। আপনারা হয়তো এটা দেখছেন, বাট এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন না, কারণ আপনারা এটার যে মূল মেকানিজম কিভাবে কাজ করে হয়তো এইটা জানেন না, যার কারণে আপনারা কাজ করতে পারেন না। বাট ঠিকই আপনারা এই জায়গা থেকে ডাব্লু প্যাটার্ন বানায় ফেলেন, এখান থেকে ডাব্লু প্যাটার্ন বানায় ফেলেন, বাট ইটস নট এ গুড ওয়ে। চলেন আমরা শিখি ভালোভাবে। আমরা এখানে তার বেসিক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। স্ট্রাকচারটা কি? কোনো একটা সময় মার্কেট নামবে, নামার পরে দেখবেন যে এটা সাপোর্টে তৈরি করছে। সো এটা আমরা বলছি বুলিশ অ্যাডাম অ্যান্ড ইভেন প্যাটার্ন। সো এটা কি করবে, ফার্স্ট টাইম একটা ভি তৈরি করবে। সো এই ভিটা তৈরি করার পরে একটা নিক লেভেল, থেকে এই মালটা ফিরে আসবে, ফিরে একটা ভি বানাবে। ওকে, সো এই যে পয়েন্ট, এই পয়েন্টটুক, এই জায়গাটুক, এইখানে চলে কাহিনী। ওকে, কেন এইখানে চলে কাহিনী দেখেন, একটা নির্দিষ্ট লেভেল থেকে, ধরেন এটা একটা সাপোর্ট, এই সাপোর্ট থেকে যখন মার্কেটটা উঠে এই জায়গায়, এখান থেকে সবাই ধুমধাম ধুমধাম করে এন্ট্রি নেওয়া শুরু করে আপের জন্যে। কারণ নতুন পুরাতন সব ট্রেডাররাই জানে সাপোর্ট থেকে মার্কেট উপরে যায়। সো এখান থেকে যখন মার্কেটটা পুল ব্যাক করছে, তখন এখান থেকে সবাই এন্ট্রি নেওয়া শুরু করবে। যখন এখানে এন্ট্রি নেওয়া শেষ হবে সবারই, তখন মার্কেটটা আস্তে 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 করে নিচে আসবে। নিচে আইসে সব এসএলগুলো কাট করবে, করার পরে আবার আস্তে 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 উঠবে এইভাবে। এই লেভেলটা ব্রেকআউট দিবে, এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার পরে এইখানে একটা রিটেস্ট নিবে, নেওয়ার পরে মার্কেটটা যাবে। সো এইখানে যখন সবাই এসএল খাবে, খাওয়ার পরে এই জায়গার ওপরে অনেকে এন্ট্রি নিবে না, বাট যারা এই প্যাটার্ন বুঝে, যারা স্ট্রাকচার বুঝে, তারা ঠিকই এই রিটেস্টে আইসা এন্ট্রি নিবে।
আচ্ছা, প্রতিটা ট্রেন্ড রিভার্সালের সময় এই রিটেস্টে কেন এন্ট্রি নিতে বলি? দেখেন, রিটেস্টে এন্ট্রি নেওয়ার কারণ এটাই, ধরেন একটা দ্রুতগামী গাড়ি চলছে, চলতে চলতে তো আমরা গাড়িতে আর উঠতে পারি না। সো গাড়িটা যখন চলার পর একটা স্টপে থামে, থামার পরেই কিন্তু আমি যে গাড়িটাতে উঠি, ওই চলন্ত গাড়িতে উঠি না। সো মার্কেটটা কিন্তু ইনিশিয়ালি চলছে, ওকে, চলছে, এখানে কিন্তু কোনো রেস নাই, কোনো রেস, এই যে চলছে। চলার পরে যখন একটা জায়গা নির্দিষ্ট লেভেল থেকে পার হওয়ার পরে সে বুঝলো সামনে একটা স্টপিস, এখন সে গাড়িটা এই যে রিটেস্ট মানে ব্যাকে নিল, এইখানে যে গাড়িটা আসলো এইখান থেকে আমাদের এন্ট্রি, এটা হচ্ছে একটা প্রসেস, ওকে। সো আমরা তো এখানেও ধুমধাম করে এন্ট্রি নিয়ে নিতে পারতাম, এখানে নিলাম না কেন? এখানে নিলে হইতে পারে মার্কেটটা নিচেও নামে যেতে পারে, এই স্ট্রাকচার গঠন নাও করতে পারে, তখন কি করবেন? বাট আমরা ফুল একটা স্ট্রাকচার হওয়ার পরেই এই রিটেস্টটা পাওয়া যায়, ওকে। ফুল একটা স্ট্রাকচার যখন তৈরি হয়ে গেছে তখন আমরা বুঝতে পারলাম যে এটা একটা ফুল স্ট্রাকচার, এখন এন্ট্রি নেওয়া যায়। সো ফুল স্ট্রাকচার যখন বুঝতে পারলাম তখন কিন্তু মার্কেট তার জায়গা থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে মার্কেটটা আবার যখন ওই স্ট্রাকচারের কাছাকাছি রিটেস্ট নিতে যায়, ওইখান থেকে আমরা এন্ট্রি নেই কেন? এখানে আমরা স্ট্রাকচারের কনফার্মেশন পেয়েছি এবং মার্কেটটা ব্যাকে রিটেস্ট নিতে গেছে। এই হলো মূল কাহিনী, এই জন্যই আমরা রিটেস্টের ওপরে এন্ট্রি নিই। আপনারা এখানে যদি একটু দেখেন, এই যে ইয়াটা তৈরি করলো, প্যাটার্নটা তৈরি করলো, করার পরে কী করছে, এই জায়গাতে দেখেন রিটেস্ট নিতে আসছে, এই যে রিটেস্ট নিতে আসছে। সো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের যদি আমি এগুলো থেকে এন্ট্রি নিতাম, তাহলে যদি মার্কেটটা এইভাবে নেমে যেত, এই যে এখান থেকে হয়ে যদি এইভাবে নেমে যেত, তখন কি হইতো? বাট আমি আগে একটা প্যাটার্ন পেয়ে গেলাম, প্যাটার্ন দেখতে পাইলাম, প্যাটার্ন দেখতে পাওয়ার পরে আমি একটা লেভেল ড্র করলাম, করার পরে মার্কেটটা যখন রিটেস্ট নিতে আসলো তখন আমরা এন্ট্রি নিলাম। সহজ সিম্পল লজিক, ওকে। সো আমরা রিটেস্ট ছাড়া আর এন্ট্রি নেব না। হ্যাঁ, আমরা এন্ট্রি আগে নিতাম, ওগুলো ছাড়েন, একটা প্রসেসে আসেন, সিস্টেমে আসেন, প্রফিট করবেন ইনশাল্লাহ, ওকে। তাহলে আমাদের স্ট্রাকচার বোঝা শেষ, আমরা স্ট্রাকচার বুঝে ফেলছি। এখন আমরা যদি মার্কেটের একটু সাইকোলজিটা নিয়ে আলোচনা করি, কেন এটা কিভাবে কাজ করে। দেখেন, আমি আগেই বলেছি এই অ্যাডামে স্মার্ট মানি কি করে, খুব দ্রুত রিজেকশন দেয়, খুব দ্রুত ভাই, খুব দ্রুত রিজেকশন দেয়। এইটা দেখা ফোমোতে সবাই এন্ট্রি নেওয়া শুরু করে ধুমধাম ধুমধাম করে, এই যে এই জায়গায়, ওকে। খুব দ্রুত রিজেকশন দেয়, নাইমাই উপরে উঠে খুব দ্রুত। এরপরে ইভেন অংশটাই রিটেলার ট্রেডারদের ধীরে ধীরে চাপ করে, এই ইভেন অংশে, সরি ইভেন না তো, এটা ইভি অংশ, হ্যাঁ, এই ইভি অংশতে রিটেলারদের ধীরে ধীরে টাপ করে। বাট এইখানে ইনস্টিটিউশন বড় যে মালগুলা, এইখানে দ্রুত রিজেকশন দিয়ে ফেলে, শেষ। স্ট্রাকচারের সাইকোলজি বোঝা শেষ। এই দুইটা মিলাই কিন্তু লিকুইডিটি নেওয়ার পরে ট্রেন্ড রিভার্সাল করে, ঠিক আছে। এখন আসেন মার্কেটের স্ট্রাকচারের আইডেন্টিফিকেশন, খুবই সিম্পল, ইউ প্লাস ভি, এটা মনে রাখলে আর কিছু লাগে না। ফার্স্ট টাইম এসে ইউ বানাবে, এরপরে ইউ এর পাশে একটা ভি বানাবে, ওকে। অ্যান্ড মিডিলে একটা লাইন টানবেন, এখানে মার্কেটের রিটেস্ট নিয়ে উপরে চলে যাবে, ঠিক আছে। এখন আমরা যদি বলি ভাই এন্ট্রি কোথা থেকে, হ্যাঁ ভাই, এন্ট্রি হচ্ছে আপনার রিটেস্ট থেকে, এই যে রিটেস্ট থেকে, এই যে এখানকার রিটেস্ট থেকে, এই যে এখানকার রিটেস্ট থেকে, ওকে। এই রিটেস্ট থেকে আপনাদের এন্ট্রি, এই রিটেস্ট থেকে এন্ট্রি, বুঝছেন? তো আমাদের স্ট্রাকচারের এভরিথিং সব কিছু বোঝা শেষ। এখন আমরা চার্টে চলে যাব এবং ওইখানে আমরা এক্সাম্পল দেখব। তো চলুন এখন আমরা চার্টে চলে যাই, ওইখানে আমরা একটু এক্সাম্পলটা দেখি, ওকে। তাহলে আজকে আমরা গোল্ডের মার্কেটে আছি, আমরা গোল্ডের মার্কেটে আজকে ছিঁড়ে ফেলবো। সো সবারই পছন্দের একটা মার্কেট। সো আমরা জানি গোল্ডের মার্কেটের স্ট্রাকচার কেমন, কারেন্সির স্ট্রাকচার কেমন। সো আমি যদি এখানে বলি গোল্ডের স্ট্রাকচার হচ্ছে এমন, সারা জিন্দগি থাকে গোল্ডের স্ট্রাকচার, গোল্ড ওয়েল মানে যত যত প্রকারের কমোডিটি আছে সব এরকমভাবে যাচ্ছে। যদি কারেন্সিতে আসেন তাহলে কারেন্সিতে ফ্লাকচুয়েশনভাবে যায়, এইভাবে নির্দিষ্ট একটা লেভেল দেয়া। বাট গোল্ড অলওয়েজ আপে, গোল্ড, সিলভার, তেল, ওয়েল, এগুলো সব আপে, এগুলো কমোডিটি, এগুলো সারা জীবনই দাম বাড়তে থাকবে, কখনোই কমবে না, ওকে। যদিও একটা কমে তাহলে আবার ওপরেই যাবে, ওকে, কারণ যত দিন যাচ্ছে মানুষের এই সব বিষয়ের ওপর চাহিদা বাড়তেছে, ওকে। বাট কারেন্সি দেখবেন একটা নির্দিষ্ট লেভেলে ও উঠানামা করতে করতে যায়, ওকে, ফাইন। চলেন আমরা মার্কেটটা দেখি, যদি ওইরকমভাবে পাই তাহলে আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস করব। এইখানে যদি আপনারা ফলো করেন তাহলে আমরা ভি প্লাস ইউ পেয়ে যাচ্ছি, এই যে আমাদের ভি অ্যান্ড এই যে ইউ, ওকে। সো এটা কোথায় আছে, এই মার্কেটটা এখন আছে কোথায় বর্তমানে? মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে। সো আপ ট্রেন্ডে কিন্তু আপনি পাচ্ছেন এই স্ট্রাকচার, এটা কিন্তু কাজ করবে না কেন? এইটা কাজ করবে নিচ থেকে, নিচ ধরেন একটা ডাউনে যাচ্ছে, ডাউন থেকে যদি ভি প্লাস ইউ পান তাহলে এটা আপে কন্টিনিউ করাবে। বাট এখানে যদি আপনি এই যে এটা পান, এইটা, এটা ইটস এখানে ভ্যালিড, তাহলে এই স্ট্রাকচারটা সেইখান থেকে আপনারা যদি ড্র করে ফেলেন তাহলে ফল্টে পড়ে যাবেন। এইটা বুলিশ অ্যান্ড বিয়ারিশ আলাদা আলাদা,
ওকে, সো ওইভাবে অ্যানালাইসিস করবেন যে আমি এখন মার্কেটের কোথায় আছি, সেই জায়গা থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো চলেন আমরা আরও দেখি। ওকে ওকে, আচ্ছা এইখানে এবার একটু যদি দেখেন তাহলে আমরা যেহেতু এটা আমাদের একটা আপ ট্রেন্ডের মার্কেট, সো এটা বলা যায় যে অনেক আপ হয়েছে তো, তাই না? তাহলে এইখানে আমরা যেটা পাইছি সেটা ওই স্ট্রাকচারটা, এই যে ভি অ্যান্ড এই যে ইউ, ওকে, এই সেই আমাদের নিক লেভেল। ওকে, সো এইটা যদি এখন কি করে, এটা ব্রেক করার পরে এখানে রিটেস্ট নিতে আসে, তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি আছে, এখানে আমাদের এন্ট্রি আছে, কি বলেন? 100% এখানে এন্ট্রি আছে। সো এটা হচ্ছে আমাদের সেই পারফেক্ট স্ট্রাকচারটা। ওকে, সো চলুন আমরা আরও একটু দেখি কি করে স্ট্রাকচারটা। ওকে, ও মাই গড, আচ্ছা, ওকে ওকে, দেখেন এইখানে কিন্তু আরেকটা বানাই ফেলেছে, দেখেন আমরা এখানে ডাবল ইউভি পেয়ে গেছি। ধরেন এটা হচ্ছে ভি, এটাও ইউ অ্যান্ড এটাও ইউ। ব্যাপার না, ব্যাপার না ভাই, এটা কিন্তু আমরা পেয়েছি, 100% পেয়েছি। ওকে, ভি ডাবল হোক সমস্যা নাই, বাট আমরা যেটা চাইছিলাম সেটা পেয়েছি। এটা 100% একটা রিভার্সাল সাইন। চলেন আমরা এই যে আমাদের এই লেভেলটা ব্রেকআউট দিছে, দেওয়ার পরে এখানে মার্কেট রিটেস্টও নিতে যাচ্ছে। সো আমাদের এখান থেকে এন্ট্রি আছে, চলেন আমরা এখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। এখন আমরা এই জায়গাটা ড্র করি, করে দেখি কি একটা অবস্থায় দাঁড়ায়। ও আচ্ছা, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের লেভেলটা, হ্যাঁ, এটাই হচ্ছে সেই নিক লেভেলটা। ওকে ফাইন, এখন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি। দেখেন আমি কিন্তু আগেই বলছিলাম এই স্ট্রাকচারটা মার্কেটে কম দেখতে পাওয়া যায়, বাট যেইটা হয় ওইটা ভাই 100% কাজ করে। এই হচ্ছে আমাদের পেন্সিলটা, তাহলে এটা হচ্ছে আমাদের ভি ইউ অ্যান্ড ইউ। ওকে, ব্রেকআউট দিছে, রিটেস্ট নিতে গেছে, আমাদের এন্ট্রি। মাই গড, আচ্ছা যাই হোক, তাহলে আমরা স্ট্রাকচার পাইছি, এখন আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা এখান থেকে শর্ট করব, আশা করি স্ট্রাকচারটা ঠিকঠাকভাবে কাজ করবে। গোল্ডেন মার্কেট, ওকে, সো এইটাই হচ্ছে আমার অ্যাডাম অ্যান্ড ইভির মূল স্ট্রাকচার। সো চলেন আমরা এন্ট্রিটা রান করি, করে দেখি কি কি হয়। ওকে, দেখেন আমাদের এন্ট্রিটা রান হয়ে গেছে অ্যান্ড মার্কেট যাচ্ছে যাচ্ছে। ওকে ফাইন, সো দেখতে পাইলেন আমাদের টিপি হিট করে ফেলছে। সো যেহেতু এটা গোল্ডের মার্কেট, সো এখানে একদম যে ফুললি ডাউনে যাওয়ার চিন্তা ভাবনা ওগুলো করবেন না, কারণ গোল্ড অলওয়েজ আপ। সো আপনাদেরকে চিন্তা করতে হবে শর্ট যখন করবেন তখন ছোট ছোট শর্ট, বাট যখন লং করবেন এটা বড় লং হইতে পারে, কোনো সমস্যা নেই। সো আপনারা যেটা দেখলেন, দেখেন এই যে এখানে যে স্ট্রাকচারটা বানাইছে, সো এটার জন্য কি আমি ডাব্লু প্যাটার্নের স্ট্রাকচার বসায় দিলে কি এখানকার অ্যানালাইসিসটা আমার সঠিক হইতো না। এই স্ট্রাকচারের ওপরে যদি আমি হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্ন বসাই দিই তাহলে কি এই জায়গাটা সঠিকভাবে আমার অ্যানালাইসিস হইতো না। আমার এই জায়গাটার জন্য আমার এই স্ট্রাকচারটাই লাগবে, এই প্যাটার্নটাই লাগবে। সো এক একটা জায়গার জন্য এক এক রকম প্যাটার্ন আছে। ওকে, সো এক একটা জায়গার জন্য এক এক রকম প্যাটার্ন অ্যানালাইসিস করে ধরে রাখেন, আপনারা জীবনে কিছু করতে পারবেন। যেমন আপনারা যদি এই জায়গায় দেখেন তাহলে এখানে কিন্তু আমাদের ডাব্লু প্যাটার্নটা মানায়, এখানে আমাদের সেই ডাব্লু প্যাটার্ন মানায়, এখানে আমরা ডাবল টপের প্যাটার্নটা এখানে স্ট্রাকচার হয়ে ধরাইতে পারি। সো এখানে আমাদের রিটেস্ট নিলে এখানে আমাদের এন্ট্রি আছে। এই জায়গার জন্য আমার ডাব্লু প্যাটার্ন বেস্ট, বাট এই জায়গার জন্য আমার ডাব্লু প্যাটার্ন চলবে না ভাই, এক একটা জায়গাতে এক এক রকম প্যাটার্ন বানাই। ওকে, আশা করি বুঝতে পারছি কেন আমাদের মাল্টিপল স্ট্রাকচারগুলো শেখা লাগছে। এটাই 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 মূল উদ্দেশ্য। ওকে, সো চলেন আমরা আরও দেখি কি করে। এইখানে একটু দেখেন কষ্ট করে, এইখানে যদি আমরা দেখি তাহলে যেটা পাইতেছি সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্ট্রাকচারটা, এই সেই আমাদের ভি অ্যান্ড এটাই হচ্ছে সে আমাদের ইউ পজিশন। ওকে, এটাই হচ্ছে সে আমাদের ইউ পজিশন অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ভি। তাহলে এই স্ট্রাকচারটা আমরা এখানে পাইয়া গেছি, এটা হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত লেভেল। ওকে, এটা হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত লেভেল। এইখানে যদি রিট্রেস নিতে আসে আমাদের এখান থেকে এন্ট্রি আছে 100%। ওকে, সো এই জায়গাতে এই জায়গার জন্য এই স্ট্রাকচারটা আমি আইডেন্টিফাই করলাম, আপনি হয়তো আরও অন্য কোনো স্ট্রাকচার বসায় এই জায়গাটা অ্যানালাইসিস করতে পারতেন,
বাট আমি এখানকার জন্য আমার কাছে মনে হলো এই স্ট্রাকচারটাতে যদি আমি ম্যাথটা মানে জ্যামিতিটা সলভ করি তাহলে আমার জন্য ইজি হয়। সো আমরা জানি একটা জ্যামিতি সলভ করার জন্য অনেক ধরনের সূত্র আছে। সো আমাদের এক একটা স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য এক এক রকম সূত্র আমরা ইউজ করতে পারি। আপনার যেটা ভালো লাগে, আপনার কাছে যেই জায়গাতে যেইটা দিলে সহজ মনে হবে আপনি সেই জায়গাতে দিয়ে অ্যানালাইসিস করেন, বাট আলটিমেটলি একটা সঠিক রেজাল্ট পাইলেই হয়েছে। আবার দিন শেষে আমরা এরকম অ্যান্সার না নিয়ে আসি a+b² = 0 ওগুলো করা যাবে না। ওকে, সো দেখেন এবার আমরা এই জায়গাটা অ্যানালাইসিস করছি। এবার আমরা একটু যদি ড্র করি, রিয়েল ড্রটা কই এখানে, এটা হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত লেভেলটা। আমরা এই অবধি রাখবো, এইখান অবধি রাখবো। ওকে, অ্যান্ড আমাদের যে হ্যাঁ আমাদের যে কাঙ্ক্ষিত স্ট্রাকচারটা সেটা হচ্ছে এই হচ্ছে ভি অ্যান্ড এই হচ্ছে ইউ। ওকে, সো আমার কাছে মনে হলো এটাই তার বেস্ট স্ট্রাকচার এইখান থেকে। ওকে, সো চলেন আমরা এখান থেকে এখন একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, দেখি আমরা কি করি। এখান থেকে লং হবে 100%। ওকে, তাহলে লং কত দূর হবে আমরা ঠিক বলতে পারতেছি না। গোল্ডেন মার্কেট অলওয়েজ আপ। ওকে, আমাদের এই সেলটা এই পজিশনে থাকবে এর ভিতরে, কারণ এর ভিতরে আর ঢুকবে না ভাই, এর ভিতরে ঢোকার চান্স নাই। চলেন দেখি কি করে। আরে এইখানে এন্ট্রিটা রান হইল না, ভেরি স্যাড। এন্ট্রিটা রান হয় নাই ভাই, সমস্যা তো নাই বললে হবে। আর একটু যদি উঠাই দিতাম তাহলে আমাদের এন্ট্রিটা রান হইতো, অল্প একটু উঠাইলে এখানে রাখলে আমাদের এন্ট্রিটা রান হইতো। আচ্ছা কোনো ব্যাপার না, আমরা সাইকোলজি তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট রিটেস্ট এই জায়গাটাতে আসে নাই কেন জানি, চলে গেছে আগে ভাগেই। সমস্যা নেই, গোল্ডেন মার্কেট সব কিছু দোষ গোল্ডের। ওকে, আরে বাবা রে, এখানে একটা বি পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় আমাকে নেক্সট টাইম আবার চান্স দেবে। হ্যাঁ 100% দেখেন খুব সুন্দর স্ট্রাকচার বানাইছে এখানেও। আমাদের মনে হয় নেক্সট টাইম চান্স দেওয়ার জন্য আর কি এই কাজটা করছে। সো এখানে মিস করছি, বাট দেখি এখানে কি করে। আমরা স্ট্রাকচারটা ড্র করে ফেলি ঝটপট, সময় নাই। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভি অ্যান্ড এই হচ্ছে আমাদের ইউ, একদম পারফেক্ট স্ট্রাকচার ব্রো। এবার আমরা এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লেভেল। আমরা এই লেভেল ব্রেকআউট হওয়ার পরে যদি রিটেস্ট নিতে আসে দেন আমাদের এন্ট্রি 100%। ওকে, সো চলেন দেখি কাজটা করে কি। তাহলে এই লেভেলটা ব্রেকআউট দিলেই কাম হবে। আচ্ছা ব্রেকআউট দিছে খুবই সুন্দর, এবং রিটেস্টও নেওয়া কম বেশি শেষের মধ্যেই হয়ে গেছে রিটেস্টও, সমস্যা নেই। আমরা একদম পারফেক্ট একটা অ্যানালাইসিস পেয়ে গেছি। সো আমরা এখন এখান থেকে এন্ট্রি নেব। চলেন এখান থেকে আমরা আপ করব। এই কই গেল, ওকে, সো এখান থেকে আমরা আপের ডিরেকশনে এন্ট্রি নেব। ভুলি নাই তোরে ভুলি নাই, ভুলি নাই রাঙারাতি। ওকে, সো দেখেন আমাদের এন্ট্রি শেষ, এন্ট্রি নেওয়া শেষ। এখন আমরা একটু দেখি মার্কেটটা কি করে। বাট আমি যে স্ট্রাকচারটা দিছি ভাই দেখেন এখানে কিন্তু আমার মিস হয়েছে, এই জায়গায় আমার এখানে আর এখানে এসছে, এখানে কিন্তু আমার এন্ট্রিটা মিস হয়েছে। মার্কেটটা খুব বেশি রিটেস্ট নিতে আসে নাই, বাট এই জায়গা থেকে আমি যে এন্ট্রিটা নিছি এখানে কিন্তু ভাই মিস হয় না। এখানে দেখেন মার্কেটটা ঠিক লেভেলে এসে টাচ করছে। আমরা যদি আর একটু চালায়া দেখি, হ্যাঁ দেখেন সুন্দরভাবে এন্ট্রিটা রান করে গেছে এবং প্রফিটটা আমাদের এখানে টিপিটা হিট করে ফেলছে। এবং আমরা গোল্ডের মার্কেট জানি, মার্কেট আপে যাওয়া, এই রে বাপ রে বাপ, দেখছেন দেখছেন দেখছেন, মানে গোল্ড, গোল্ড ইজ গোল্ড। কত পারতেন যদি টিপি না থাকতো, তাহলে তো আজকে কামসা লাগাই দিতেন। টিপি যদি না থাকতো তাহলে আজকে আমাদের মানে আর কি 1 বছরের ইনকাম হয়ে যেত এখানে, যেহেতু গোল্ড। বাপ রে সুবহান আল্লাহ। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, আমরা আর ভিডিও বাড়াচ্ছি না, তো তেরিকা আমরা আর ভিডিও বাড়াচ্ছি না। আমরা এখানে 3টা স্ট্রাকচার পাইছি, 3টা স্ট্রাকচার থেকে এন্ট্রি নিয়েছি, 2টা রান হয়েছে বাট একটা রান হয় নাই, এখানে রিটেস্টের সমস্যা করছে। সো এই ছিল ট্রেন্ড রিভার্সালের প্যাটার্নের ভিডিওটা। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নেক্সটে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে জানাবেন আমাকে, আমি সলভ করার চেষ্টা করব। বিকজ আমি মার্কেট অ্যানালাইসিস করতে পছন্দ করি, আমার এটা খুব ভালো লাগে। সো আপনাদের যদি কিছু বোঝার থাকে আমাকে অবশ্যই নক করবেন, জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।